21, 22, 23 ইসালের সওয়াবের আজকে প্রথম দিন। আজকে শুক্রবার। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আমরা বেরিয়ে পড়েছি ফুরফুরা শরীফটা একবার ঘুরে দেখার জন্য। তো আমি মোটর সাইকেলে করে বেরিয়েছি, ফুরফুরাটা ঘুরে দেখব। আজ শুক্রবারে জুম্মার পরে কীরকম ভিড় আছে এবং রাস্তার মধ্যে লোকজন কেমন আছে এবং দোকানপাট কীরকম কী আছে সবটাই আপনারা দেখতে পাবেন। তো আমি সেই মতো বেরিয়ে পড়েছি। চলুন, আমি উজলধারের দিক থেকে, মানে যেটা সিয়াখালার দিক থেকে যে রাস্তাটা আসছে সেই দিক থেকে আমি আসছি। আমি এখান থেকে হয়ে ফুরফুরা শরীফের মেন দরবারের দিক থেকে হয়ে তালতলা হাট পর্যন্ত যাব। তো ওখান পর্যন্ত আপনারা টোটালটাই দেখতে পাবেন, ফুরফুরা শরীফটা কীরকম সেজেছে এবং লোকজন কীরকম আছে, ভিড় কীরকম আছে সবটাই দেখতে পাবেন। তো আমি রাস্তাতে যাচ্ছি, দেখছেন দুপাশে দোকানপাট বসেছে এবং লোকজন অল্প এখন দেখতে পাচ্ছেন। জুম্মার সময় প্রচণ্ড লোক ছিল, জুম্মার নামাজ পড়ে যে যার বাড়ি ফিরে গেছে। মানে কাছ থেকে যারা এসেছিলো, দূর থেকে যারা এসছে তারা হয়তো রয়ে গেছে, মানে থেকে গেছে, যেতে পারেনি। এবং যারা কাছ থেকে এসেছিলো তারা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরে গেছে, আবার হয়তো ইফতার সেরে আবার সন্ধ্যেবেলায় হয়তো আসতে পারে। তো এই মতো এই যে দেখছেন এখানে একটা পানির গাড়ি একটা দাঁড়িয়ে রয়েছে, মানে ফ্রিতে পানি দেওয়ার জন্য, দাদা হুজুরের মুরিদদেরকে পানি খাওয়ানোর জন্য সরকারের তরফ থেকে পানির গাড়ি দেওয়া হয়েছে। তো দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং দুপাশে দেখছেন দোকান বসেছে অল্প, মহিলাদের কিন্তু এখন কোনো দেখা যায়নি। আজকে আমি শুক্রবারে যেটা দেখলাম, জুম্মার নামাজ পড়ার আগেতেও আমি সকালে যে এসেছিলাম, অনেক সময় দেখি সকালেও অনেক মহিলা ঘোরাফেরা করে। আজকে কিন্তু সেভাবে আমি কোনো মহিলাকে দেখতে পাইনি। আর জুম্মার নামাজের সময় কিন্তু ভিড় ভালো রকম হয়েছিল। আমি তো জুম্মার নামাজ পড়ার চেষ্টা করেছিলাম যে একদম দাদা হুজুরের মাজারের সামনে গিয়ে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ব। তো আমি তো সেই জায়গায় ঢুকতে পারিনি। আমি পীরজাদা তামিম সিদ্দিকীর বাড়ির সামনে ওখানটায় দাঁড়িয়ে নামাজ পড়েছি। আপনারা যদি কেউ এসে থাকেন, যদি আমার ভিডিওটা কেউ দেখেন, কমেন্টে জানাবেন আপনারা কোথায় দাঁড়িয়ে নামাজটা পড়েছেন, কত দূর ঢুকতে পেরেছিলেন। আমি তো বেশি যেতে পারিনি, চেষ্টা করেছিলাম কিন্তু যেতে পারিনি। আরও সকাল করে গেলে হয়তো আমি, বা চেষ্টা করলে হয়তো ঠেলে ঠেলে ঢোকা যেত। আমি চেষ্টা করিনি, কেন অনেক লোক দাঁড়িয়ে পড়েছে, মানে বয়স্ক লোক বসে আছে, তাদেরকে ডিঙিয়ে তাদেরকে ঠেলে ঠুলে ভেতরে ঢোকাটা ঠিক হবে না, সেই জন্য আমি ঢুকিনি বেশি ভেতরে। চেষ্টা করেছিলাম কিন্তু বেশি চেষ্টা করিনি। এখানে একটা জিনিস দেখছেন, রাস্তার উপরে একটা কাপড় দিয়ে দেখেন গার্ড করে দেওয়া হয়েছে, মানে একটা প্যান্ডেল টাইপের করে দেওয়া হয়েছে, যে মানে যেসব মানুষরা আসবে দূর থেকে, একটু হলো রোদের টেম্পার আছে, মানে রোদ একটু চাপ আছে, সেই রোদের জন্যই কিন্তু, যাতে রোজাদারদের কষ্ট না হয়, দাদা হুজুরের মুরিদদের কষ্ট না হয়, সেই জন্য কিন্তু একটা দেখুন একটা প্যান্ডেল টাইপের একটা করে দেওয়া হয়েছে। রাস্তার মাথায় একটা কাপড় দিয়ে একটা গার্ড করে দেওয়া হয়েছে যাতে রোদটা না লাগে। তো এটা একটা ভালো জিনিস, আমি যেটা দেখলাম কাজটা ভালো। কেন রোজা রেখে অনেকেরই কষ্ট হয় হাঁটতে, আবার যদি রোদ হয় সেখানে তো আরও বেশি কষ্ট হবে। তো আমরা দেখেন এখানে পীরজাদা কাসেম সিদ্দিকীর বাড়ির কাছে এসে গেছি। এই দেখছেন এই বাঁদিকে, এটা হচ্ছে কাসেম সিদ্দিকীর বাড়ি। তো আমি ওদিকে ক্যামেরা ঘোরাবো না, আমি সোজাই যাচ্ছি। তো দেখেন এখান থেকে একটুখানি আগে ওই দেখছেন বড় হাবে সাহেবের মাজারটা দেখতে পাচ্ছেন। আমরা বড় হাবে সাহেবের মাজারের কাছে চলে এসেছি। ডান দিকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা বড় হাবে সাহেবের মাজার। এখান থেকে আমরা সোজা চলে যাব। এই যে দেখেন ডান দিকে মাজারটা আমরা ছেড়ে আসছি। এখানেও দেখেন দোকানপাট তো ভালোই বসেছে, মানে খাবারের দোকান, কিতাব, টুপি, পাঞ্জাবি, বোরখা, নানা রকম দোকান কিন্তু সব রকমই বসেছে। চলুন আমরা এগিয়ে যাই, আরও সামনের দিকে গিয়ে দেখব। এখানে দেখেন আমরা এই যে মসজিদটা দেখছেন, হাবে সাহেব, বড় হাবে সাহেবের মাজারটা ছেড়েছে যে মসজিদটা, সেই মসজিদের কাছে চলে এসেছি। এবং এখান থেকে দেখেন, এখানে এই যে আমরা এবারে এখান থেকে বাঁদিকে বেঁকে যাব। এই মোড়টা নামটা আমার ঠিক মনে নেই, যাই হোক আমরা বাঁদিকে বেঁকে চলে এসেছি। এবারে দেখেন আমরা মেন দরবার যেখানে সেদিকে যাচ্ছি। মেন দরবারের জায়গাটাই আমি গিয়ে দেখবো কীরকম ভিড় আছে। এখানটাতে তো ভিড় সেরকম নাই, ফাঁকা ফাঁকাই লাগছে। তো আজকে প্রথম দিন হয়তো ওই জন্য ভিড়টা কম আছে, কাল থেকে হয়তো আরও ভিড় বাড়তে পারে। তো আজকে যে সিচুয়েশানটা আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এখানে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে প্রচণ্ড মুসাফির বা যারা ভিখারি বলে, সেই রাস্তায় দেখেন মাঝখানে কিন্তু প্রচুর বসে আছে। এখানে কিন্তু একটু হলেও অসুবিধা হয়
মানুষের যাতায়াতের জন্য, আবার সুবিধাও হয়। যদি বলেন সুবিধাটা কি, ওনারা মাঝখানে বসে থাকলে দুদিক থেকে লাইন হয়ে যায়, একদিকে যাওয়ার জন্য একদিকে আসার জন্য। আর অসুবিধা যেটা হয়, ওনাদের জন্য রাস্তা একটু গাঢ় হয়ে যায়। দেখেন এখানটা গাঢ় হয়ে গেছে, মানে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়ে যায়। যখন ভিড়ের চাপ হয় তখন কিন্তু এটা খুব অসুবিধা হয়। তো এটা জানি না এটা কেনই এনাদেরকে এখানে বসার একটা পারমিশন দেওয়া হয়েছে। তো আবার তো মনে হয় না দেওয়াটাই ভালো। আবার না দিলে সেটাও বলবে যে ওনাদের ওটা রুজি, ওনারা এইভাবেই খায়, ইনকাম করে। তো সেটাও একটা ব্যাপার, হয়তো না বসতে দিলে পুরোপুরা পীর সাহেবদের, পীরজাদাদের হয়তো বদনাম হবে, সমালোচনা করবে যে একটা মুসাফির মানুষকে ওনারা ফুরফুরা শরীফে ঢুকতে দেয়নি বা বসতে দেয়নি। তো দেখেন আমরা মেন দরবারে চলে এসেছি। যেখানে একটুখানি গেলেই আমরা মেন দরবার, বাঁদিকে দেখতে পাবেন এখানে 1 নম্বর গেট। 1 নম্বর গেটে দেখেন উপরে লেখা রয়েছে, এই যে 1 নম্বর গেট। এই বাঁদিকে দেখেন এটা মেন দরবার, যেখানে দাদা হুজুরের মাজার। এই বাঁদিকটাতে আমি ওদিকে ক্যামেরা না ঘুরিয়ে আমি সোজা চলে যাচ্ছি। এখানটায় দেখেন একটুখানি ভিড় আছে, মানে এইটাই হচ্ছে মেন যে পয়েন্ট, যেটা বলা হয় দাদা হুজুরের যে মাজার শরীফ, সেইখানটাতে কিন্তু এখন ভিড় দেখছেন, মানুষ ভালোই আছে। এবং আমরা এবারে এখান থেকে চলে যাব ছোট হুজুরের মাজারের দিকে বা তালতলা হাটের দিকে, আমরা সোজা চলে যাব। এখানে দেখেন ভিড় কিন্তু ভালোই আছে। ভালো বলতে যেটা ফুরফুরা শরীফে ভিড় হয় সেই ভিড়টা না, তবে মানুষজন এখানটাতে আছে। এবং এখানটাতে দোকানপাট তো যেগুলো আছে এগুলো তো অলরেডি পার্মানেন্টলি দোকান, এখানে মানে সব সময় থাকে, সেই সব দোকানগুলোই এখানে আছে। এখানে বেশিরভাগ দোকান পাবেন কেতাবের, টুপি, ওড়না, বোরখা এগুলোই। খাবারের দোকানও আছে এখানে। সব থেকে জিনিস আমাকে যেটা খারাপ লাগলো, আমি জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা যদি মানে সেরকম হয় আমাকে কমেন্টে জানাবেন। ফুরফুরা শরীফে দেখলাম যে হোটেলগুলো যেগুলো পার্মানেন্টলি আগে থেকে আছে সেইগুলো, আর যেগুলো নতুন করে হয়েছে জলসার জন্য সেগুলো, সব কটা হোটেল কিন্তু দিনের বেলা পুরোপুরিভাবে খোলা রেখেছে। এবং কিছু মানুষ দেখলাম তারা হোটেলে বসে খাচ্ছে। তো এটা একটা দেখে আমার খারাপ লাগছে যে আজকের দিনে, বিশেষ করে এই রমজান রোজার মাস, শুক্রবার, ইসালে সোহাবের দিন, হোটেল হয়েছে ঠিক আছে, এগুলো দরকার ছিল সন্ধ্যার পরে খোলা, দিনের বেলায় বন্ধ রাখা, যাতে কোনো রকম মানুষ মানে হোটেলে ঢুকে খাবে আর আমরা যারা রাস্তাতে ঘুরবো বা যারা রাস্তাতে ঘুরছে তারা দেখবে। এটা একটা দেখতে কেমন, আমার তো মনে হয় না এটা কতটুকু ঠিক বলে, জানি না। তো আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম, আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই যে এটা ঠিক কি ভুল। তো আমি যেটা মনে করলাম যে এটা ঠিক নয়, কেননা যদিও খোলা রাখার প্রয়োজন হয় তাহলে একটা করে পর্দা লাগানো দরকার ছিল সামনে, যে কোনো রকম মানুষ যাতে দেখতে না পায়। আর একটা জিনিস দেখলাম, যারা খাচ্ছে তাদের কথাও আমি বলি, তো রোজা তো রাখেনি, এইভাবে ওপেন দোকানে বসে, হোটেলে বসে, মানে সব মানুষ যাতায়াত করছে তাদের সামনে এইভাবে বসে খাওয়াটা আমার তো মনে হয় না এটা ঠিক বলে। রোজা রাখেনি ঠিক আছে, পাশে কোনো জায়গায় সাইডে গিয়ে হয়তো খেয়ে নিল, কেউ দেখতে পেল না, সেটা হলেই ভালো হতো। যাই হোক, আমি যেটা মানে ভাবলাম সেটা বললাম, জানি না কতটুকু ভালো খারাপ। যাই হোক, আমরা একটু আগিয়ে যাচ্ছি আরও। এখানটাতে একটু ভিড় আছে এবং এখানে দেখেন মুসাফির প্রচণ্ড বসে আছে, সেই জন্য কিন্তু আরও জামটা বেশি হচ্ছে। তো এটার জন্যই আমি বলছিলাম যে মুসাফিরগুলোকে বসতে যদি না দেওয়া হয়, আমার মনে হয় রাস্তাটা আরও ক্লিয়ার হতো বা মানুষের আরও সুবিধা হতো যাতায়াতের। এখানটাতে দেখেন আরও ভিড় রয়েছে। এবার আমরা ছোট হুজুরের মাজার শরীফ যেটা, সেই আশপাশে এসে গেছি, আর একটুখানি গেলেই মাজার শরীফের কাছে চলে আসবো। তো দেখেন এখানে পুলিশ কিন্তু ঘোরাফেরা করছে, মানে পুরোপুরিভাবে টহলদারি চালাচ্ছে এবং নজর রাখছে কোনো রকম মানে ঝামেলা যাতে না হয় বা কোনো রকম পরিষেবা যাতে ত্রুটি না হয়, সেই জন্য কিন্তু প্রশাসনও সবসময় ঘোরাফেরা করছে। এবং একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেটা তালতলা নয় সরি, যেটা হচ্ছে আপনার উজলধার যে মোড় আছে সেইখানে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে নজর রাখা হয়েছে, কোনো রকম যাতে অসুবিধা না হয়, কোনো রকম বিশৃঙ্খলা যদি কেউ ছড়াতে না পারে, সেই জন্য একটা নজর রাখা হয়েছে। তো আমরা দেখেন চলে এসেছি ছোট হুজুরের মাজারের সামনাসামনি। এখানে আমরা যে একটুখানি
একটুখানি গেলে কিন্তু আমরা ছোট হুজুরের মাজারের সামনে চলে আসবো। এখানটাতে কিন্তু ভিড় একটু বেশি আছে, মানে এই জায়গাটাতে কিন্তু সবসময়তেই ভিড় থাকে। আর এই দাদা হুজুরের মাজারের সামনে যে জায়গাটা বললাম, ওইখানটাতে কিন্তু সবসময়তেই ভিড় কিন্তু লেগে থাকে। তো এই জায়গাটাতেও দেখেন ভিড় ভালোই মানুষ আছে এবং ভিড় ভালোই আছে। তো আমরা একটুখানি যেতে অসুবিধা হচ্ছে ওই জন্য। তো আমি এখানে গাড়ি নিয়ে ঢুকেছি, এটাও একটা ভুল, কেননা সব মানুষ হেঁটে যাতায়াত করছে এবং এই ভিড়ের মধ্যে, তবে আজকে অল্প ভিড় আছে বলেই আমি গাড়ি নিয়ে ঢুকতে পেরেছি। অনেক মানুষ কিন্তু গাড়ি নিয়ে দেখছেন যাতায়াত করছে, সেই জন্যই আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। তো এটাও একটা ভুল, গাড়ি নিয়ে এই ভিড়ের মধ্যে না যাওয়াটাই ঠিক। তো আমি এদিক থেকে এসে আমি যে তালতলা হাট, এই উজ্জ্বলধারের দিক থেকে আসছি, এই দিক থেকে হয়ে তালতলা হাট দিয়ে বেরিয়ে আমি ওটা দিয়ে বেরিয়ে পড়বো। এদিকে আর ঢুকবো না, যেহেতু মানুষের ভিড় রয়েছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিছু লোক দেখেন গাড়ি নিয়ে কিন্তু আসছে। যাই হোক, আমি কাছাকাছি এসে গেছি, মানে ছোট হুজুরের মাজারের কাছাকাছি এসে গেছি। ডান দিকে দেখতে সব মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন, সেই ফুরফুরা শরীফের হাই মাদ্রাসার হোস্টেল এবং মাদ্রাসা সব কিন্তু এই ডান দিকে রয়েছে। আর একটু ছেড়ে গেলেই আমরা হুজুরের মাজার শরীফ, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখান থেকে একটুখানি গিয়ে দেখছেন মানুষগুলো বের হচ্ছে, ডান দিক থেকে দেখেন যেসব মানুষগুলো বের হচ্ছে, এই ডান দিকটা হচ্ছে ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এবার আমরা সোজা চলে যাচ্ছি। এখান থেকে আমরা বাঁ দিকে পীরজাদা সাফির সিদ্দিকীর বাড়ি এবং পীরজাদা ইসমাইল সিদ্দিকী, পীরজাদা হোসেন সিদ্দিকীর বাড়ি, এই বাঁ দিকে যতগুলো দেখতে পাচ্ছেন এইদিকে সব হুজুরদের বাড়ি রয়েছে। আর একটু আগে গিয়ে আমরা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী বা পীরজাদা ইউসুফ সিদ্দিকীর বাড়ি আমরা দেখতে পাবো। চলুন আমরা আর একটু এগিয়ে যাই। এখানে একটু অনেক ভিড় রয়েছে বলে একটু আস্তে আস্তে যেতে হচ্ছে। তো আমরা অলরেডি তালতলার কাছাকাছি এসেই গেছি। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানটাতে একটুখানি ভিড় বেশিই রয়েছে, সেই জন্য একটু যেতে অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা দেখেন এখানে এই যে ইউসুফ সিদ্দিকী হুজুরের বাড়ির সামনাসামনি আমরা এসে গেছি। চলুন আর একটু এগিয়ে গিয়ে আমরা তালতলা হাট পর্যন্ত গিয়ে আমরা এই ভিডিওটাকে শেষ করে দেব। তাহলে কিন্তু ফুরফুরাটা আপনারা টোটালটাই দেখতে পাবেন, যে শুক্রবারের জুম্মার নামাজের পরে ফুরফুরা লোকজন কীরকম বা ফুরফুরাটা কীরকম পজিশানে আছে আমি দেখানোর চেষ্টা করেছিলাম, সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা পীরজাদা বা পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুরের বাড়ি, পীর ইউসুফ সিদ্দিকী হুজুরের বাড়ি। এবং আরেকটু আগে গিয়ে দেখেন পীর ইব্রাহিম সিদ্দিকী হুজুরের বাড়ি। এই যে দেখছেন মিনার দেখতে পাচ্ছেন, এটা ভিতরে পীর ইব্রাহিম সিদ্দিকী হুজুরের বাড়ি। এবং আরেকটু আগে গিয়ে দেখেন সকল যুবকের নয়নমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বাড়ি। এখানে দেখেন, এখানে ভিড়টা কিন্তু আরও বেশি। এখানে মনে হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান উনি মুসাফা করছেন, সেই জন্য ভিড়টা আরও বেশি মনে হচ্ছে, যেটা আমি একটু আগে গেলে দেখতে পাবো। হ্যাঁ, এখানে পীরজাদা নওশাদ সিদ্দিকী বসে আছে, উনি ওনার ভক্ত মুরিদদের সঙ্গে মুসাফা করছেন, সেই জন্য ভিড়টা আরও বেশি লেগে আছে। চলুন আমরা একটু আগে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো। এই দেখেন এখানে প্রচণ্ড মানুষ। আমি ক্যামেরাটা ঘোরাতে পারলাম না, যেহেতু ক্যামেরাটা বাইকের মধ্যে লাগানো আছে, ওই জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। যাই হোক, আমরা আজকে তালতলা হাট পর্যন্ত এসে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ফুরফুরা শরীফের প্রথম দিনে মানুষজন কেমন এসছে এবং ফুরফুরা শরীফের পজিশানটা কীরকম আছে সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।